আজ আমি আপনাদেরকে এমন একটি পনিরের রেসিপি বানিয়ে দেখাবো যেটি রান্না করতে 10 মিনিটও টাইম লাগে না। 10 মিনিটের মধ্যে ঝপ করে রান্না হয়ে যায়। তবে ভাববেন না এটি খেতে খারাপ লাগবে, এটি খেতে কিন্তু অসাধারণ লাগে, অথচ কম টাইমের মধ্যেই হয়ে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন পনিরের একটি নতুন আইটেম। প্রথমে পনিরগুলো কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। পুরো মশলাটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 1 চামচ গোলমরিচের গুঁড়ো ও তার সঙ্গে দিয়ে দেবো 1 চামচ পনির মশলা, আর দিয়ে দেবো অল্পখানি কাসুরি মেথি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন লঙ্কা দিচ্ছি না, কারণ আমি বাচ্চার জন্য তুলে রাখবো, তারপর লঙ্কা দেবো। এবার এটা আমি ভালোভাবে মাখিয়ে 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এবার তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। আপনারা চাইলে একটি শুকনো লঙ্কাও দিতে পারেন। এবার আমি ম্যারিনেট করা পনিরটা দিয়ে দেব। পনির দেওয়া হলে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, আর দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। ছেলে মেয়ের জন্য অল্প পরিমাণ তুলে রেখে দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। পনিরের তরকারি বানানোর জন্য আমি যে মশলাটা বেটেছিলাম তার মধ্যে ছিল চারমগজ, পোস্ত, কাজু, টক দই ও 2 টুকরো নারকেল। আপনারা চাইলে ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়েও বাটতে পারেন। দেখুন পনিরের তরকারি রেডি হয়ে গেছে। এবার আমি পনিরের তরকারি নামিয়ে নেব। যদি আপনারা এই পনিরের তরকারির মধ্যে কোনো সবজি দিতে চান তাহলে আপনারা দিবেন ক্যাপসিকাম, গাজর ও ফুলকপি। ক্যাপসিকাম, গাজর ও ফুলকপিটা ভালোভাবে তেলে ছেঁকে নিয়ে যখন আপনারা পনিরটি কষাবেন তখন কষার মধ্যে এটি দিয়ে দেবেন।